ঘরে যদি কেউ না থাকে তাহলেও কি প্রবেশ করার সময় সালাম দিতে হবে? ঘরে কেউ থাকলেও সালাম দিতে হয়, ঘরে কেউ না থাকলেও সালাম দিতে হয়। সালাম শুধুমাত্র কেউ আছে তাদেরকে উদ্দেশ্য করে না, সালাম আপনার নিরাপত্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যে ব্যক্তি ঘরে প্রবেশ করলো এবং সালাম দিয়ে প্রবেশ করলো, ওই ব্যক্তি যতক্ষণ ঘরে থাকবে স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। তাহলে কি বোঝা যায়? সালাম দেওয়ার মাধ্যমে নিরাপত্তা লাভ হয়। এরপর প্রশ্ন, ইস্তিখারার সালাত কিভাবে আদায় করব? এই সম্পর্কে নিয়মগুলো বলে দিলে ভালো হতো। ইস্তিখারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কল্যাণকর সিদ্ধান্ত নেয়ার একটা মাধ্যম। আপনি কোনো একটি কাজ করতে চাচ্ছেন, ওই কাজটা কল্যাণকর হবে না কল্যাণকর হবে আমরা কেউ জানি না। আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ, যদি কাজটা কল্যাণকর হয় তুমি আমাকে কাজটা করার সুযোগ করে দাও, অকল্যাণকর হলে আল্লাহ তুমি কাজ থেকে আমাকে বিরত রাখো। এটা ইস্তিখারার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর হলে কাজটা করার ব্যবস্থা করে দিবেন, অকল্যাণকর হলে কাজ থেকে ফিরে রাখবেন। ইস্তিখারা করার নিয়ম কি? ইস্তিখারা করার নিয়ম হচ্ছে, সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করা ছাড়াও ইস্তিখারার দোয়া পড়া যায়। সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আপনি ইস্তিখারা করবেন। দিনে রাতে যে কোনো সময় ইস্তিখারা করা যেতে পারে, অসুবিধা নেই। তবে অনেক আলেম রাতে ইস্তিখারা করে এই দোয়া পড়ে তারপরে ঘুমানোর কথা বলেছেন, বাকি এটা জরুরি নয়। ইস্তিখারার সালাত পর আপনি 2 রাকাত সালাত পড়ে ইস্তিখারার দোয়া পড়বেন। ইস্তিখারার দোয়াটি আপনি মুখস্থ পারলে মুখস্থ, আর না হয় কোনো আরবি বা দোয়ার কোনো বইতে আপনি দেখে দেখেও পড়তে পারেন। ইস্তিখারার দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়া কদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বি। এই যে দোয়াটি, এই দোয়ার দুটি জায়গায় আন্না হাযাল আমরা আছে। অনেক দোয়ার বইতে এটা নিচে দিয়ে দাগ দেয়া থাকে বা উপরে দাগ দেয়া থাকে। আন্না হাযাল আমরা যেখানে আসবে সেখানে আপনি যে কাজের সিদ্ধান্ত নিচ্ছেন ওই কাজের কথা মনে করবেন। আল্লাহ, আমি ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসা করা ঠিক হবে কিনা, আমি ছেলেকে বিয়ে করাতে চাচ্ছি, মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি, এভাবে আপনি নিয়তটা করবেন। যদি কল্যাণকর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করার ব্যবস্থা করবেন। এইভাবে ইস্তিখারা করার পর ইস্তিখারার ফলাফল বুঝবেন কিভাবে? ইস্তিখারার ফলাফল বোঝা যায় কয়েকটি মাধ্যমে। এক নম্বর হচ্ছে স্বপ্নে, ফিররুইয়া, স্বপ্নে, ফিল মানাম, স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখিয়ে দিবেন যে কাজটা করো অথবা কাজটা করো না। এই জন্য ইস্তিখারার পরে কোনো স্বপ্ন দেখলে বিজ্ঞ আলেমদের সাথে এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলা উচিত। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি কাজটা কল্যাণকর হয় আল্লাহ আপনার মনের আকর্ষণ বাড়িয়ে দিবেন, অকল্যাণকর হলে মনের আকর্ষণ ফিরিয়ে দিবেন। মনের মধ্যে একটা একটা বিতৃষ্ণা সৃষ্টি করবেন, ওটা থেকে আপনার মনটাকে ফিরিয়ে দিবেন, মন ওটা আকর্ষণ থাকবে না। 2 নম্বর হচ্ছে মন ঘুরিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে কাজটা কল্যাণকর হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজ সম্পাদন করার ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর হচ্ছে যদি অকল্যাণকর হয় আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন, কাজটা আপনি চাইলেও করতে পারবেন না। তাহলে 4টি মাধ্যম বললাম। স্বপ্নে দেখাবেন, আপনার মনের আকর্ষণ বাড়িয়ে দিবেন অথবা মনটা ফিরিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে কাজটা কল্যাণকর হলে করার ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর হচ্ছে অকল্যাণকর হলে ওই কাজটা আল্লাহ আপনাকে কাজ থেকে ফিরিয়ে দিবেন। যেভাবে হোক, হয়তো কাজটা চাইলেও আপনি করতে পারবেন না, অথবা কোনো একটা জায়গায় কিনতে চেয়েছেন, মালিক বলবে যে না, আমি জায়গা বিক্রি করবো না, যে হয়তো কাজে ওই জায়গায় কোনো সমস্যা আছে। অথবা কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কারোর কাছ থেকে টাকা নিবেন, দেখবেন যে সেই টাকা দেনওয়ালা ব্যক্তি সে বলবে যে না ভাই, আমি টাকা দিতে পারছি না। এইভাবে বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি হয়ে যাবে। বুঝাতে পেরেছি? এই হলো মোটামুটি ইস্তেখারার নিয়ম।